বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। وقال النبي صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شافعنا محمد দিল থেকে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার উসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে নামাজ রোজা ছাইরো না তোমরা নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না হরে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা নবীজির নাম শুনলে অন্তত ছোট্ট একটা দুরূদ পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়লে আমাদের ক্ষতি নাই, আমাদের দুনিয়ায় মর্যাদা আল্লাহ আরো 10 গুণ বাড়িয়ে দেবে, কন্যা সুবহানাল্লাহ। আমাদের সম্মান ইজ্জত 10 গুণ বাড়িয়ে দেবে, কন্যা আলহামদুলিল্লাহ। আমাদের আমলনামায় 10টা নেকি আল্লাহ দিয়ে পূরণ করে দেবে, কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা যত বেশি দুরূদ শরীফ পড়ব রাসূলের উপরে, তত আমরা দুনিয়া আখিরাতে সফলতার স্বর্ণ শিখরে পৌঁছতে পারবো, কন্যা সুবহানাল্লাহ। এমন একজন মহামানব, এমন একজন শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি, কিয়ামতের মাঠে
কেউ নেতা থাকবে না, একজন নেতা থাকবে, সকল নবীরাও নেতা থাকবে না, সব আমাদের নবীর পিছনে দাঁড়িয়ে থাকবে। তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্ব নবী তিনি বলেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কাল কিয়ামতের মাঠে থাকবো নেতা, আর সবাই থাকবে আমার পিছনে। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা রসুলের মহাব্বত, রসুলের আশেক যদি হইতে পারি, বেশি বেশি দুরূদ পড়তে পারি, আমাদের কোনো চিন্তা আছে? দয়াল নবীজি বলেছেন, যদি কোনো মানুষ তার জীবনের গোটা জীবনটা দুরূদ শরীফ পড়তে পড়তে কাটাইয়া দেয়, আমার মহাব্বতে চোখের পানি ঝরায়, ওই লোকটার দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ। যে আমাদের বেশি বেশি দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে 21 পারায় আছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা রাসূলের উপরে দুরূদ পড়ি। কন্যা সুবহানাল্লাহ। শেষ নবীর উপরে আমি আল্লাহ এবং আমার সমস্ত ফেরেশতারা দুরূদ পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা রাসূলের উপর দুরূদ পড়ো আর সালাম দাও। কন্যা সুবহানাল্লাহ। যেন আমাদের বেশি বেশি দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? বিপদে পড়ছেন, বেশি বেশি দুরূদ পড়েন। এরপর চাবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা দীর্ঘ একটা সপ্তাহ পেরিয়ে আবার যে জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি, বসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগটুকু দান করেছেন এবং হায়াত দারাজ করে এখানে বসার আসার তৌফিক দান করলেন, তাকে ধন্যবাদ দেওয়ার জন্য দিল থেকে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা যে আপনাদের সামনে, আমি যে আপনাদের সামনে একখানা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, গত জুমায় আয়াত তেলাওয়াত করেছিলাম, 4 নম্বর পারা সূরাতুল আল ইমরানের 26 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ একটা কথা বলেছে, অসংখ্য কথা যার ভিতরে লুকিয়ে আছে। কোরআনের আয়াত শুনলে ভালো লাগে, কিন্তু অর্থ শুনলে মনে হইবে যেন আপনাদের এইগুলা লাগবে না, এগুলা লাগবে শুধু হুজুর গো। কথা কন ঠিক দেবে ঠিক? রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ, আল্লাহ যাকে ইচ্ছা দুনিয়ায় রাজত্ব দেয়, বাদশাহী দেয়, রাজা বানাইয়া সংসদের চেয়ারে বসাইয়া দেয়। কন্যা সুবহানাল্লাহ। বসায় কে? যদি মুসলমান হই বিশ্বাস রাখার দরকার আছে না নাই? ওই আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ, আমি হলাম সকল রাজার বা রাজা, সকল বাদশাহের বাদশাহ, আমি আছি সবার উপরে আরশে আজিমে। ওইখান থেকে যাকে ইচ্ছা আমি সংসদের রাজত্বের চেয়ারে বসাইয়া দিই। এখন বলতে পারেন, মাঝে মাঝে তো খারাপ বাদশাও আসে। আমাদের যেমন কাজ, যেমন কর্ম, তেমনই তো ফল হবে, ঠিক কিনা বলেন? আমরা কর্ম গুন্ডামি পাবো কি ভালো? বাচ্চা আপনি লাগাইবেন খেজুর গাছ, পাইবেন কি আঙ্গুর ফল? কথা কয় না কেন? পাইবেন। আপনার হাত দিয়ে লাগাইছেন খেজুর গাছ, পাইবেন কি আঙ্গুর ফল? কথা কয় না, পাইবেন। তাহলে আপনি ভোট দিচ্ছেন খারাপ মানুষটারে, পাইবেন কি ভালো ফলাফল? কথা কয় না কেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের ভাগ্য নির্ধারণ করছে, ঠিক আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের তকদির পরিবর্তন হয় না, আর তাকদিরু লা ইয়ারদ্দু ইল্লা দুআ, মানুষের তকদির অপরিবর্তনশীল, এরা পরিবর্তন হয় না ইল্লা দুআ, সেটাও তার চেষ্টা এবং আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি ভয় পান কেন? আমি জাহান্নামে হয়ে গেছি লেখা আছে মনে হয় তকদিরে, ভয় পাচ্ছেন কেন? কান্না কাটি আর আল্লাহর কাছে চাইতে দোষ আছে? রসুল তো বলে গেছে, রসুল কোনো কথা বাড়াইয়া বলে নাই, আল্লাহ যতটা শিক্ষা দিয়েছে তার হাবিবকে সেটাই সে মুখ থেকে প্রকাশ করছে। কন্যা সুবহানাল্লাহ। এত বড় কাফের ছিল এক সময় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু, যার ভয়তে কাবার সামনে এরকম মসজিদ, কাবাঘর, বাইতুল্লাহ আমাদের, সেইখানে দাঁড়াইয়া কেউ আজান দিতে সাহস পায় নাই। সত্য না মিথ্যা? সেই লোকটা কি ইসলামের ছায়াতলে আসে নাই? কথা কেন কেন? সে তো অমুসলিম ছিল, মুসলমান হইল কেন তাহলে বলেন? এই জন্য একজন হিন্দুকেও ইহুদিকেও আপনি গালি দিতে পারবেন না জাহান্নামী বইলা, কারণ ওই লোকটা শেষ বয়সে কলেমা পইরা মুসলমান হইয়া জান্নাতি হইতে পারে কি পারে না? অতএব আপনি যদি কাউকে ঘৃণা করে জাহান্নামী বলেন, আপনাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিতে পারে, আর ওই লোকটাকে আপনার জান্নাতে আল্লাহ পৌঁছে দিতে পারে। কন্যা আল্লাহু আকবার। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা ঘৃণা করব না। আল্লাহ বাদশাহ বানানো আল্লাহ, আবার আল্লাহ বলেন আমি ওই বাদশাহের রাজত্ব সিংহাসন থেকে, চেয়ার থেকে নামাইয়াও দিই আমি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাদশাহ বানান কে? আল্লাহ। সবই তো আল্লাহ দিয়েছে। আমাদের দাঁত ছিল, আমাদের কান দিয়ে শুনছি, কিন্তু কিছু বোঝার মতো শক্তি ছিল। আমাদের হাত ছিল, ছোটবেলায় ধরার মতো কোনো শক্তি ছিল? সব দিয়েছেন কে? মুখ ছিল, কিন্তু কথা বলার কোনো ভাষা ছিল?
আমার 8 মাস বয়স একটা বাচ্চা ঠিক মতো কথা বলতে পারে না, কি বাসা নেছে কে? আবার বাসা ফিরিয়ে দিবেন কে? মায়ের দুধ খায়, বড় বড় দাঁত দিলে মায়ের দুধের বোটার মধ্যে আঘাত দেবে, এই জন্য ছোট্ট ছোট্ট দাঁত দেয়, তাও 2 বছর 1 বছর হওয়ার পর, ঠিক কিনা বলেন? 1 বছর হওয়ার পর, কারণ দুধে যেন আঘাত না লাগে। আল্লাহ তাআলা এমন, আল্লাহ আমাদের মালিক সৃষ্টিকর্তা, তিনি আমাদের কল্যাণ চায়। কন্যা সুবহানাল্লাহ। একটু বড় হওয়ার পরে সন্তান বাড়তি খাবার খাইতে চায়, আখ খাইতে চায়, আঙ্গুল ফল খাইতে চায়, কলা খাইতে চায়, বিস্কুট চাবাইয়া খাইতে চায়, সবাই হাড্ডি খায়, মুরগির কলিজা খায়, ওই বাচ্চারও খাইতে মন চায়। আল্লাহ বলে, থাম, তোর সমস্ত ছোট ছোট দাঁতগুলো আমি ফেলাইয়া দিয়া মজবুত টিকসই বড় বড় দাঁত আমি প্রেরণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সব দেয় কে? আল্লাহ। সব দিল কে? তার ক্ষমতা দিল কে? এইখানে বিশ্বাস করেন না কেন? সব দেয় আল্লাহ, ক্ষমতা দেয় কে? বেইজ্জতি করে কে? আল্লাহ বেইজ্জতি করে। এই জন্য আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ। যাকে ইচ্ছা ওই সংসদের চেয়ার থেকে আমি আল্লাহ আবার নামাইয়া দিই। কি করি? নামাইয়া দিই। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা তাকদীর লিখছেন, ঠিক আছে, আমরা যা করবো আল্লাহ জানেন কি জানেন না? এই জানার উপরে লেখছে। কন্যা সুবহানাল্লাহ। এরপর আমাদের তওবা কইরা যে মালিক লেখছে তারও কাটার ক্ষমতা আছে না নাই? রব্বুল আলামিন এর জন্য 13 নম্বর পারা সূরা নাজের 11 নম্বর আয়াতে মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করবে, আমার কাছে না বলবে, ততক্ষণ পর্যন্ত তার ভাগ্যের পরিবর্তন আমি আল্লাহ ঘটাবো না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন, সম্পদ চাই, আমার সৌন্দর্য চাই, আমার মান সম্মান চাই, এই চেষ্টা আমি করবার চাবো কার কাছে? তাহলে বাড়াই দিতে পারেন কে? আল্লাহ। ওই আল্লাহ বলেন, আতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। যাকে ইচ্ছা আমি দুনিয়ায় সম্মানের সহিত বাঁচাইয়া রাখি, আর যাকে ইচ্ছা দুনিয়ায় বেইজ্জতির সহিত জুতা পিটা খাইয়া দুনিয়ার থেকে বিদায় দিই। আছে না নাই? অসম্মানের সহিত দেখবেন সমাজে অনেক মানুষ বাস করে, তার ইজ্জতই নাই। আছে না নাই? কোথাও ইজ্জত নাই, মান সম্মান নাই, পোলাপান দিয়ে নাই, মাইয়া দিয়ে নাই, বউ দিয়ে নাই, নিজের দিয়ে নাই। আছে না নাই? আবার কত মানুষকে আল্লাহ এমন ভাবে রাখছে, ফুলের মতো সাজাইয়া পরিবারটাকে, তার সম্মান ইজ্জত যেখানে যায় সেইখানে কদর। আর সব মানুষ বলে ওই লোকটা ভালো, আর মেয়েরা ভালো, আর ছেলেরা ভালো, ওই লোকটা অনেক ফুলের মতো একটা পবিত্র মানুষ। বলে কি বলে না? এই সম্মান দেওয়ার মালিককে, এই কথা বিশ্বাস করার নাম হচ্ছে মুসলমান। সম্মানিত অতিথিবৃন্দ, এই স্বর্ণের চেয়ারে বসিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ পৃথিবীর বাদশা সাইয়েদনা ওমরকে। কাকে বসাইয়াছিল? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বসাইয়াছিলেন। শুধু তাকে না, আমাদের কলিজার টুকরা বিশ্ব নবীকেও বসাইয়া দিয়েছিলেন। এই কলিজার টুকরা নবীকে এই সম্মানের চেয়ারে, সম্মানের চেয়ারের জন্য, বসার জন্য, সম্মান পাওয়ার জন্য দোয়া করব আমরা কার কাছে? 15 নম্বর পারা সূরা বনী ইসরাইলের 80 নম্বর আয়াতের মধ্যে আছে, রব্বুল আলামিন তার হাবিবকে শিক্ষা দিয়েছিলেন, ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসিরা। বলুন আল্লাহু আকবার। হে রাসূল, সুলতান মানে কি? বাদশা। সুলতান মানে কি? ওয়াজআলনা, আমাকে বানায়ে দেন। ওয়াজআলনা, আল্লাহ বলেছিলেন, হে রাসূল আপনি দোয়া করেন আমার কাছে যে ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমারে সুলতানে নাসির, বাদশা বানাইয়া দেন। এই কথা কার? তাহলে বাদশা হওয়া এটা কোরআনে আছে না নাই? কথা কর। বাদশা বানাইয়া দেন, আমার কাছে দোয়া করেন, আমি আপনারে বানাইয়া দেবো। তাই মক্কায় 13 বছরে বাদশা হইতে পারলেন না, কান্নাকাটি কইরা ঘর বাড়ি ছাইরা রাতের আধারে পালাইয়া গেলেন মদিনায়। কোথায় গেল? মদিনায়। এখানে 10 বছর থাকার পর 10,000 সাহাবী হয়েছে। কয় হাজার? 10,000 সাহাবী নিয়া উটের পিঠে চইরা তার কর্মচারী জায়েদকে পিছনে বসাইয়া আবার বিজয়ের পতাকা নিয়া মক্কায় প্রবেশ করলেন। কন্যা সুবহানাল্লাহ। মক্কায় প্রবেশ করার সাথে সাথে সমস্ত মানুষ জানতে পাইলো এইবার ইসলাম ক্ষমতায় গেছে, কোরআন ক্ষমতায় গেছে, বাঁচার আর উপায় নাই। কাফের গো কথা কন ঠিক না বেঠিক? সবার রুহু গলার কাছে, নাকের ডগায় চলে এসেছে। কাফেররা, বেদুইনরা, বেঈমানেরা, সমস্ত নেতারা, আবু জেহেল সব দৌড়ায়, হোতা পোতা যারা ছিল সব দৌড় বাড়ি ভাগতেছে। বিশ্বনবী দেখতে পেল কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, ওখানে অনেক লোক বাস করতো। ওই কাবা ঘরের মধ্যে দেখে এক বুড়িমা অনেকগুলা টোপলা, ঘর বাড়ি সাইডে গেলে টোপলা বাঁধে না সবাই, গাঁটি বস্তা করে না, কথা কথা। তাই এখন এক বুড়িমা সাদা চুলওয়ালা যদি 4-5টা টোপলা লয়, একটা মাথায় লয়, একটা হাঁটুতে উঠায়, একটা পইরা যায়, একটা কান্দে উঠায়, কত দূর দৌড় দেয় আবার লয়, এরকম অবস্থা হয় কি হয় না? এখন পোলাপান তো গায়ে বলা আছে, সব দৌড়ে পাহাড়ের মধ্যে পালাই গেছে, কিন্তু এখন বুড়িমা যাইতে পারতেছে না। বিশ্ব নবী
জায়েদকে বললো তুমি উটের পিঠে থাকো, লাফ দিয়ে পড়লো, লাফ দিয়ে বইরা এসে ধরে এসে বললো বুড়িমা তুমি এত কষ্ট করতেছো কেন? কারণ বুড়িমা তো আসলে মোহাম্মদকে চিনে না, নাম শুনছে। আমরা অনেকে ডোনাল্ড ট্রাম্পের নাম শুনি, আসলে তাকে অনেকে চিনি না, এরকম আছে না নাই? কথা বলেন, যারা খবর দেয় হয়তো চিনে। দেখুন সবাই বলছে কাফেরেরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সন্ত্রাস, ডাকাত, সব মাইরা কুইরে শেষ করে দেবে, আসতেছে মক্কায়, মদিনার যে মক্কায়। এখন সব বাঁচি কি মরি শব্দ, বুড়িমাও তাই ভাবছে যে বাঁচবো না আজকে, আর জবাই দিয়ে দেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরকম লোক? কথা বলেন, তিনি ছিলেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বজাহানের সব প্রাণীর জন্য রহমত। কন্যা সুবহানাল্লাহ। তিনি দয়ার দ্বারা, ভালোবাসার দ্বারা ইসলাম কায়েম করছে, লাঠি দ্বারা ইসলাম কায়েম করেন। সম্মানিত অতিথিবৃন্দ, বুড়িমাকে এসে বলল বুড়িমা তো কষ্ট করতেছো কেন? আমার দেখে মায়া লাগছে তোমারে, তুমি তো আমাদের মায়ের মতো, দাদি বুয়ার মতো, এত কষ্ট করছো কেন? কয় এই স্যারা তুই কি জানোস না কিছু? কয় কি মা? কয় তুমি কি জানো না মুহাম্মদ নামক এক সন্ত্রাস আসতেছে তরবারি নিয়া, যাকে পাবে তাকে কচু কাটা দিয়ে দেবে। কন্যা আল্লাহ একবার। রসুল মুস্কি মুস্কি হাসি দিয়ে বলে মা তাহলে তোমারে তাড়াতাড়ি সরাই দিই, কোন জায়গায় যাবা? বুড়িমা বলে ওই যে পাহাড়ি এলাকা দেখতেছো, ওইখানে আমাদের ছেলে পেলে দৌড়াইয়া গেছে, পালাইছে, আমাকে ওইখানে পালাতে হবে। বললে এবারে তোমার বোঝা আমার মাথায় তুলে দাও আর হাতে দাও দুইটা। আল্লাহ রসুল বোঝা গুলা নিয়া দৌড়াইতেছে আর বুড়িমা সামনে সামনে দৌড়ায়। কন্যা সুবহানাল্লাহ। বুড়িমাকে তার গন্তব্যস্থানে পৌঁছে দিলেন। কাকে বলে সম্রাট, কাকে বলে বাদশাহ? বিশ্ব নবী সেই বোঝা, পাহাড়ের মধ্যে ঘাম ঝরছে তার রক্তিম সূর্যের মতো চেহারা থেকে, সেই পাহাড়ের মধ্যে পৌঁছে দিলেন। পৌঁছে দেওয়ার সাথে সাথে বুড়িমা বলে ওগো সন্তান, কে গো তুমি? তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? এত সুন্দর চাঁদের মতো চেহারা, একটাবার পরিচয় দাও। তুমি যে এই কষ্ট করেছো এর বিনিময়ে আমার কাছ থেকে কিছু দিনার নাও, টাকা নাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলল মা আমি কারো কাছ থেকে কোনো বিনিময় নিই না, আমি তোমার সাহায্যের জন্য, আল্লাহকে খুশি করার জন্য আগাইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। বুড়িমার চোখ থেকে অজর ধারায় পানি বের হয়ে গেল। টাকা ছাড়া এই জমানায় দুনিয়ার মধ্যে এমন কোনো তো মানুষ দেখি নাই বিনিময় ছাড়া, টাকা ছাড়া কোনো কষ্ট করে। তুমি কে? তোমার পরিচয় কি? কোথায় তোমার বাড়ি ঘর? একটু আমাকে খুলে বলো। বিশ্ব নবী চোখের পানি ছিঁড়ে দিয়ে বলল মাথায় হাত বুলাইয়া দেও গো বুড়িমা, যেই মুহাম্মাদের ভয়তে তুমি পালাইতেছো, আমি সেই মক্কার আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বুড়িমার চোখ থেকে মনের অজান্তে ধা ধা করে পানি বেরিয়ে আসলো আর বললো গো মোহাম্মদ আমি তো জানতাম না, সব মানুষ আমাকে ভুল বোঝাইছে, সবাই বলছে মোহাম্মদ নাকি সন্ত্রাস, ডাকাত, সবাই রে কচু কাটাকে দিয়ে দেবে। আমি সেই ভয়তে পালাইতেছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি হয় এত সুন্দর আদর্শের মানুষ, এমন একটা আদর্শের মানুষ, আমারও নবী হওয়া দরকার, আমারও নেতা হওয়া দরকার। ও গো মোহাম্মদ তোমার হাতে হাতটা রাইখে আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, রাসূল ভালোবাসা দিয়ে ইসলাম কায়েম করেছে, রাসূল তরবারি ঠেকাইয়া ইসলাম কায়েম করে নাই। ঠিক না বেঠিক বলেন? আমরা মানুষকে ভালোবাসবো, আমরা মানুষকে কোরআন শিখাবো, আমরা মানুষকে বলবো আসেন যেখানে গেলে আমরা শান্তি পাই সেখানে সবাই দাঁড়াই। কথা কন ঠিক না বেঠিক? আমরা যেখানে গেলে শান্তি পাবো, দুনিয়া আখিরাতে শান্তির একটা একটা আবাসস্থল খুঁজে পাবো, সেইখানে আমরা সবাই দাঁড়ানোর চেষ্টা করবো। সম্মানিত অতিথিবৃন্দ, নবীজি এবার সব কুরাইশদেরকে ডাক দিয়ে বলল নেতারা তোমরা আমার থেকে কেমন ব্যবহারের আশা করো? আমি তো এখন সরকার হয়ে গেছি। সবাই চোখের মধ্যে পানি দিয়া কুরাইশ নেতারা এক ভাইকে বলল একজন ভালো সৎ ভাই, একজন ভালো মানুষ যেভাবে আচরণ করে তেমনি আচরণ আমরা আজকে আপনার থেকে চাই। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা ক্ষমতায় যাইতে পারলে বিরোধী দলকে জবাই দিই। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন শোনো উপস্থিত কুরাইশ বংশের নেতারা, আজকে আমি তোমাদের সাথে ওই রকম আচরণ করবো যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম তার 11 ভাইয়ের সাথে আচরণ করছে। কন্যা সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যখন কেনানের একটা গর্তে ফেলানো হলো, সেইখান থেকে আল্লাহ তাআলা উঠাইয়া মিশরের বাদশা বানিয়ে দিলেন। এরপর যখন কেনানে অভাব দেখা দিল, দুর্ভিক্ষ, খাবার নাই ঘরে, 11 ভাই থালা নিয়ে ভিক্ষার জুড়ি নিয়ে মিশরের সরকারের সামনে হাত পাচ্ছে। সাথে সাথে মিশরের বাদশা তখন এই যে ছিল ইউসুফ আলাইহিস সালাম, তিনি দেখে চিনতে পারছে আমার 11 ভাই, চিনে না আপন ভাইদেরকে, বড় হইল। আর তারাও চিনতে পারছে এই তো বাদশা রাজ মুকুট নিয়ে পড়া বসে আছে আমার আপন ভাই। চোখ থেকে অঝর ধারায় পানি নেমে গেল, বললো ভাই মাফ করে দিস আমাদেরকে। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম বললো আমি তোমাদের 11 ভাইকে সবাইরে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই তো হচ্ছে ইসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাথে সাথে বলল ইউসুফ আলাইহিস সালামের যেই কথা ছিল আজকে আমারও সেই কথা, সেই আয়াত আল্লাহর নবী তার জবান থেকে উচ্চারণ করলেন। সূরা ইউসুফ 13 নম্বর পারা সূরা ইউসুফের 92 নম্বর আয়াত পরে দেখবেন এখানে আছে ইউসুফ আলাইহিস সালাম বলেছিল লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও আমার 11 ভাই তোমাদেরকে আমি মাফ করে দিছি, তোমরা বুঝো না ইসলাম কাকে বলে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবীও সেই আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, ও কুরাইশ বংশের মানুষ যত মারছো, অত্যাচার করছো, নিপীড়ন করছো, আমাদেরকে হত্যা করছো, আমার দান মোবারক শহীদ করছো, আমি সবাইকে মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম। ইসলাম বুঝতে হবে আমাদেরকে। ইসলাম আমরা এখনো বুঝি নাই। ইসলাম মনে করি আমরা মারামারি কাটাকাটি মারামারি অস্ত্র দিয়া ইসলাম এদেশে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম এসেছে ভালোবাসার মধ্য দিয়ে না। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবাইকে মাফ করে দিলাম, শুধু তাই না আবু সুফিয়ানকেও মাফ করে দিলাম। আজকে আবু সুফিয়ানের বাড়ি যারা স্থায়ী, যারা সেখানে যেয়ে প্রবেশ করছে জীবন বাঁচানোর জন্য, আল্লাহ রাসূল বলেন আমি তাদেরকেও বেকসুর মাফ করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি যে প্রস্তুতি নিয়েছিলাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকের আয়াত গত জুমায় আলোচনা করেছি।